জেল থেকে বেরিয়ে যেন দুধে ধোয়া তুলসী পাতার এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করল বাংলার একমাত্র রাজকুমার ও মোটিভেশনাল স্পিকার প্রিন্স মামুন। মোটিভেশনাল স্পিকার বলছি কারণ তার জীবনের গল্পের পরদে পরদে রয়েছে অতি শিক্ষণীয় বিষয়, যেমন বড় আপুদের প্রেমে পড়লেই খেতে হতে পারে চরম ধরা। অ্যান্ড চরম ধরা খাবার পর যখন জেলে গিয়েছিল সেখানেও সে ছিল হেব্বি বিন্দাস। ঢেকে যেমন স্বর্গে গেলেও ধান ভানে, তেমনি বাংলার রাজপুত্র জেলখানাতে গিয়েও তার প্রতিবার আলো ছড়িয়ে কয়েদিদের যেন ধন্য করে দিল। ভাবা যায় বিষয়টা। আর তার চাইতেও আশ্চর্যজনক বিষয় তার ভিতরের পজিটিভিটি। জেলখানা নিয়েও একটা মানুষের মধ্যে এত সুন্দর অনুভূতি হতে পারে, সেটা মামুনের বক্তব্য না শুনলে জানতেই পারতাম না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক। তার কথা, জেলখানা কোনো শাস্তির জায়গা নয়, এখানে মানুষ গেলে পরিশুদ্ধ হয়। এবং সে ওখানে গিয়ে ডিসিপ্লিন লাইফের মধ্যে ছিল। যেই প্রসঙ্গে রাজকুমার মামুন আমাদের দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদাহরণ টেনে এনে বলে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ও আরও ইউনিভার্সিটির ছেলেরা যেভাবে হোস্টেলে থাকে সেও ঠিক ওইভাবেই একটা হোস্টেলে ছিল বলে তার কাছে মনে হয়েছে। বাঁধ ভাঙা আবেগের ঠেলায় প্রিন্স মামুন আবার জেলখানাকে মায়ের গর্ভের সঙ্গে তুলনা করে বলেন সে খুব শান্তিতে ছিল, অ্যান্ড এখন তার নতুন করে আবার জন্ম হয়েছে যেন। আবার ওখানে গিয়েও সে প্রচুর নতুন ভক্ত বানিয়ে ফেলেছে। যারা ভেবেছিল মামুন জেলে গিয়ে দুমড়ে মুচড়ে যাবে, তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে পজিটিভ এনার্জি নিয়ে সে বের হয়ে গেল, যেন সে এক আধ্যাত্মিক মেডিটেশনের মধ্যে ছিল। কিন্তু আমার কথা একটাই রে ভাই, প্যাকেট দুধ দিয়ে গোসল করলে কি আসলে বিশুদ্ধ হওয়া যায়, নাকি এসবের স্পন্সারই হচ্ছে ওই দুধ?